এই কমরেড, আমরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের ভোটাধিকার রক্ষা করতে এসেছি। আমরা কোনোভাবেই কোনো প্ররোচনায় পা দেব না। আপনারা জানেন পুলিশ এবং তৃণমূলের গোটা দালাল বাহিনী সকাল থেকে এই বিডিও অফিসকে ব্লক করে রেখেছে। সাধারণ মানুষের ভোটাধিকার তারা কেড়ে নিয়েছে চাইছে, তাদের প্ররোচনায় পা দেবেন না। আমরা আমাদের লড়াই নেতৃত্ব রয়েছে, তারা নিশ্চয়ই আপনাদের নেতৃত্ব বলে দেবে। সেই ধারা ধরে আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ অবস্থান, আমাদের কর্মসূচি চলবে। কংগ্রেস, আমরা শান্তপূর্ণভাবে আমাদের ভোটাধিকার রক্ষার জন্য এই জমায়েতে উপস্থিত হয়েছি। শান্তিপূর্ণভাবে আমরা বিডিও সাহেবের কাছে আমাদের স্মারকলিপি দেব। আপনারা উত্তেজিত হবেন না এবং আমাদেরকে কর্মসূচিকে বাতিল করার জন্য ইতিমধ্যেই তৃণমূলের লোকেরা অবরোধ করে রেখেছে। ইতিমধ্যেই আমাদের ভোটাধিকারকে কেড়ে নেওয়ার জন্য তৃণমূলেরা বিডিওর সাথে পরামর্শ করছে। কাজেই আমরা দরকার হলে এখানে অবস্থান করব, কিন্তু আমরা শান্তিপূর্ণ থাকবো। আমরা অশান্ত এবং উচ্ছৃঙ্খল হব না। কমরেড, আপনাদের অনুরোধ করছি, আপনারা উচ্ছৃঙ্খল হবেন না। পুলিশ সকল কমরেডকে বলছি, আমরা কোনো রকমের বিশৃঙ্খলা করবো না। আপনারা সবাই বসে পড়ুন। এই দালাল পুলিশ, লালগোলা দালাল পুলিশ, এরা চাইছে না যে আমরা আমাদের দাবি তৃণমূলের দল, তো তৃণমূলের গুন্ডা বাহিনীরা, তৃণমূলের দালাল পুলিশ সবাই বসেন চুপ করে। আমরা বিডিও সাহেবের কাছে কথা দিয়েছিলাম, কে বলেছে ভেতরে ঢোকার কথা? কোন নেতৃত্ব পারমিশন দেয়নি ভেতরে ঢোকার জন্য? আমাদের যা কথা হয়েছিল বিডিওর সঙ্গে, পুলিশের সঙ্গে, সেই মতো আমাদের কর্মসূচি হবে। আর আমি যদি এখন খুন হয়ে যেত, আপনারা কি করছেন? আমাকে হাসপাতালে দিচ্ছেন। কেন হবে? উচ্ছৃঙ্খল নয়। স্বাভাবিক আসুন, এদিকে আছে। কোন কথা বলবে না। পুলিশ আমাদের এর আগে সহযোগিতা করেছে, প্রথম থেকে আরেক জায়গায় পুলিশ ছিল। কোনো কিছু না জেনে কেন যাবে আপনারা? কোন নেতৃত্ব আপনাদের বলেছিল যেতে? জানিয়ে আপনি কি আছে? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এখানে দাঁড়াও, এখানে বসে দাও। আপনারা কেউ গন্ডগোল করেন না। যেখানে আসেন বসে যান। কমরেড, একদম যে যেখানে আছেন বসে পড়ুন, একদম বসে পড়ুন। আমাদের বিক্ষোভ কর্মসূচি চলবে, আপনারা ধৈর্য ধরে বসে পড়ুন। আমাদের সভাটা শুরু হবে। একজন কমরেডে দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়ুন। জায়গায় বসে পড়ুন।
টোটো পিছাও তো, পিছাও 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 পিছাও, একদম নেটের মাটিতেই বসে পড়ুন। এ লড়াই দীর্ঘ লড়াই, এ লড়াই 1 দিনে 1 ঘন্টার লড়াই নয়, ধৈর্য ধরতে হবে কমরেড। সবাইকে বলছি, অনুরোধ করছি, সিপিএম পার্টির সৈনিক হিসাবে পার্টির কর্মসূচিটা মানতে হবে। সেই যেখানে আছেন এসে বলুন, কোনো সমস্যায় বাইরে এরিয়া এসে বলুন। আগে সামনে না, বাইরে আছেন কেন? এখানে কোনো ব্যক্তির লড়াই নয়, সবাই ঘুরে বলবো কংগ্রেসের ধৈর্য ধরতে হবে। কংগ্রেসের বলবো সুশৃঙ্খল ভাবে বসে পড়তে। আমাদের এই সভা বিক্ষোভ কর্মসূচি এরকম চলবে। মানুষকে নোটিশ পাঠিয়ে হয়ে যাবে। Incoming voice call from +91.